ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওহির পথ প্রশ্নোত্তর গ্রুপে আমাদের সম্মানিত দ্বীনী ভাই আলাউদ্দিন সৌদি আরবের দাম্মাম থেকে জানতে চেয়েছেন যে ইউরোপে তাস খেলা বেশ প্রচলিত। আমার প্রশ্ন হলো যে তাস খেলা এটি বৈধ কিনা, এই সম্পর্কে ইসলাম কি বলে। এই ক্ষেত্রে তিনি আরো স্পষ্ট করে দিয়েছেন, কেউ যদি টাকা ছাড়াই খেলে তাহলে কি সেটা জুয়া বা হারাম হবে। সম্মানিত দ্বীনী ভাই, এটি যে তাস খেলা, লুডো খেলা, ক্যারাম বোর্ড খেলা, এগুলো সব একই খেলা। এগুলোকে আহ, আরবিতে নারদাসির বলা হয়েছে। আর এই মর্মে আল্লাহ নবীর স্পষ্ট হাদিসও রয়েছে, যে হাদিসটি মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাব এসেছে। হাদিস বর্ণনা করেছেন সুলাইমান বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার পিতা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাইবা বিন নাদ্দাশির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফি লাহমি খিনজিরিন ওয়া দামে। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি নারদাশির খেললো তথা আঙ্গুল আঙ্গুল দিয়ে চালনা করে কোনো খেলা খেললো, যে খেলাগুলো আঙ্গুল দিয়ে চালনা করা হয়, যে গুটিগুলো আমরা ব্যবহার করি আঙ্গুল দিয়ে, আল্লাহ নবী বলল সে যেন তার হাতকে শূকরের শূকরের গোশতে অথবা তার রক্তে মিশিয়ে নিল। তথা তিনি এখানে উদ্দেশ্য করেছেন যে শূকরের গোশত যেমনটি একজন মুমিন মুসলিমের জন্য খাওয়া, নাড়াচাড়া করা সেগুলোকে হারাম, অনুরূপভাবে এই ধরনের খেলাটিও তার জন্য হারাম। আর এই মর্মে যথেষ্ট হাদিসও রয়েছে। এই জন্য আমরা বলবো, এমন খেলা যেই খেলাতে শারীরিকভাবে আমরা কোনো উপকৃত হতে পারি না এবং সেখানে জুয়ার দিক থেকে মুক্ত, জুয়া মুক্ত, যেখানে জুয়া জড়িয়ে আছে, চাই সেটি শারীরিক উপকার হোক অথবা না হোক, জুয়া যদি থেকে থাকে তাহলে সেটি হারাম। উভয় পক্ষে টাকা ধরবে, বাজি ধরবে এবং খেলবে। এই ধরনের খেলা, এটি হলো জুয়ার খেলা। এই ধরনের খেলা হারাম। আর যেই খেলা শারীরিক কোনো ব্যায়াম হয় না, যেগুলো আঙ্গুল দিয়ে আমরা চালনা করি, যেটি আমরা উল্লেখ করেছি, দাবা, ক্যারাম বোর্ড অথবা লুডো, এগুলো খেলা নারদাসী, এগুলো হারাম। সাথে সাথে এমন খেলা যেগুলো শারীরিকভাবে মানুষ উপকৃত হয়, যেমন ফুটবল খেলা, হাডুডু খেলা, ব্যাডমিন্টন খেলা, কখনো ক্রিকেট খেলা, এই খেলাগুলো যদি জুয়া ছাড়া খেলা হয় তাহলে বৈধ হতে পারে, এগুলো বৈধ। তবে সবসময় খেয়াল করতে হবে যে শরীয়তের নীতিমালা যেন লঙ্ঘন না হয়। এমন পোশাক পরবে না যে পোশাকে তার লজ্জায় স্থান দেখা যায়, তাহলে কিন্তু এর ফলে সেটি হারাম হতে পারে। অনুরূপভাবে এমন সময় অপচয় করবে না যার দ্বারা নামাজের ক্ষতি হচ্ছে। নামাজ চলছে, তার নামাজ, খেলা চলছে, খেলা শেষ না হওয়া পর্যন্ত সে নামাজ পড়বে না। এই ধরনের যদি অবস্থা না হয়, স্বাভাবিক যদি হয়ে থাকে, তাহলে এগুলো বৈধ। আর তার অবস্থার পরিপ্রেক্ষিতে কখনো অবৈধ হতে পারে, যে দিকগুলো আমরা উল্লেখ করেছি। এজন্য আমাদের উচিত যত ধরনের আঙ্গুল দিয়ে যে খেলাগুলো করা হয় এগুলো থেকে দূরে থাকা, কেননা এগুলো শরীয়তে হারাম। আল্লাহু তাআলা আ'লাম। ওয়ালাইকুম আসসালাম।